আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ কখনো প্রকৃত জাতীয়বাদ প্রতিষ্ঠা করতে পারেনি বলছেন মঈন খান। এদিকে ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা হবে বলছেন ডক্টর হেলাল। জানাবো পিআর এর বিরোধিতা করতে গিয়ে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক শিষ্টাচার ভেঙেছেন বলছেন মারুফ। বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করবেন না বলছেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলছেন আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ কখনো প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি বলছেন মঈন খান। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে শাসন করলেও দেশে কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘ সময় ধরে দেশকে শাসন করেছে, কিন্তু দলটি দেশে কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি। আব্দুল মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন। সেই সমস্যার সমাধান তিনি খুঁজে বের করেছিলেন, তা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সর্বক্ষেত্রে জাতীয়তাবাদ নীতি মেনে দেশকে এগিয়ে নিয়েছিলেন। তিনি আরো বলেন, জিয়াউর রহমান দেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। ভিন্ন মতকে উৎসাহিত করতেন তিনি। ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা হবে বলছেন ডক্টর হেলাল। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দী করবে বলে ইসলামী বিদ্বেষীরা অপপ্রচার চালাচ্ছে, অথচ একমাত্র ইসলাম নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা দিয়েছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কারো অধিকার কিংবা স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, বরং যারা মানুষের অধিকার কিংবা স্বাধীনতা ছিনিয়ে নেয়, নষ্ট করে, তাদের বিষয়ে ইসলাম কঠোর শাস্তি বিধান রয়েছে। ডক্টর হেলাল উদ্দিন বলেন, স্বাধীনতা 54 বছরেও এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি। যখন যারা ক্ষমতায় বসেছে তারাই নিজস্ব মতবাদে রাষ্ট্র পরিচালনা করেছে এবং মানুষকে শোষণ করেছে। ছাত্র জনতা উই ওয়ান্ট জাস্টিস দাবিতে আন্দোলন করেছে। মানুষের তৈরি আইনের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, হবেও না। সেই জন্য আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতি দেশের জনগণের সমর্থন দিয়ে জামায়াত ইসলামীকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, যেখানে কোনো বৈষম্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ থাকবে না। পিআর এর বিরোধিতা করতে গিয়ে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক শিষ্টাচার ভেঙেছেন বলছেন মারুফ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম মারুফ বলেছেন, রাষ্ট্র পরিচালনা দেশের সকল মানুষের মতো প্রতিফলন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে করার দাবি জানিয়েছে। কিন্তু আজকের এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে ভাষায় পিআর দাবিকে সামনে দিয়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। আলোচনা, তর্ক ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে, এটাই নতুন বাংলাদেশের প্রত্যাশা। কিন্তু আজকের এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে ভাষায় পিআর দাবিকে সামনে নিয়ে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করেছে, তা রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক বলেন, তিনি যে যুক্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করেছেন তা স্ববিরোধী। বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি 2021-এর আগে সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। 2013-14 সালে তারা গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা ইত্যাদি সিটি কর্পোরেশনের নির্বাচনেও অংশ নিয়েছে এবং বিজয়ীও হয়েছে। 2019 সালে তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। চট্টগ্রামে শাহাদাত হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে। ইশরাক আওয়ামী লীগ আমলের নির্বাচনে অংশ নিয়েছিল এবং তারই ভিত্তিতে মেয়র পদের দাবি এবং আন্দোলন করছে। সালাউদ্দিন আহমেদের মতে, একজন সিনিয়র নেতা এমন
স্ববিরোধী বক্তব্য দিয়ে রাজনৈতিক অবমাননা করবে তা জাতি আশা করেন না। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, ইলিয়াস আলীর মতো বিএনপি নেতারাও গুম ও শাহাদত বরণ করলেও সালাউদ্দিন আহমেদ গুম হলে ফ্যাসিস্টবাদী বিরোধী আন্দোলনের সময় ভারতের আরাম আয়েশে অবস্থান করার কারণে অনেক কিছু হয়তো তিনি জানেন না, বা জানলেও অন্য কারের উদ্দেশ্য, বাস্তবতা এবং মিথ্যা স্বাধিকারের আশ্রয় নিয়েছিলেন। বিএনপির নেতাকর্মীদের বলবো, সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্টবাদের বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন না, ফলে তার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। ফ্যাসিস্টবাদ বিরোধী শক্তির মাঝে বিভেদ সৃষ্টি করতে কেউ যেন তাকে ব্যবহার না করতে পারে। শেখ ফয়জুল মারুফ বিবৃতিতে আরো বলেন, সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনের সভাতেও একই বক্তব্য করেছিলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাপরিচালক মাওলানা গাজী আতাউর রহমানের প্রতিবেদনের মুখে একই রকম বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের প্রতিবাদের মুখে তার বক্তব্য উইথড্র করেছিলেন এবং সরিও বলেছিলেন। তারপরেও একই ধরনের বক্তব্য দেওয়া বিষয়টি সন্দেহজনক। তিনি কি নতুন বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতিকে কারো স্বার্থে বিনষ্ট করতে চাইছেন? তিনি আরো বলেন, সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি নোংরা করার দায় তাকে ও বিএনপিকে বহন করতে হবে। বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করবেন না, বলছেন জোনায়েদ সাকি। বিচার ও সংস্কারের দাবিকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান জানিয়েছে গণসহিংসতা আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণের বিচার সংস্কার ও নির্বাচনের দাবিতে জোরালো করতে হবে। মত বিনিময় সভায় সারা দেশ থেকে আসা গণসহিংসতা আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় দলের ভূমিকা, সাংগঠনিক পরিস্থিতি ও স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকিব বলেন, মব সৃষ্টি করে অরাজকর পরিস্থিতি তৈরি করা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। এতে প্রহিত করা এবং অন্তর্বর্তী সরকারের আশু দায়িত্ব। এই সময় গণসহিংসতা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বিচারের দাবিতে দিন গুনছেন। আমরা বিচারের অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য চাই। বিচার ও সংস্কারকে কোনোভাবেই নির্বাচনের মুখোমুখি না করে বরং তিনটি জরুরি ভিত্তিতে সম্পূর্ণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি। এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না, বলছেন আক্তার। বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না, এমন জোরালো ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বগুড়ার মানুষ 16 বছর ধরে অবনীয় নির্যাতনের শিকার হয়েছে, ঘরে থাকতে পারেনি, ক্ষেত খামারে রাত কাটাতে হয়েছে, কিন্তু তারা মাথা নত করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা আর কোনো চাঁদাবাজ ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, বগুড়ার এনসিপির রাজনৈতিক করা অনেক কঠিন। এখানে বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়, তবু এই এলাকার মানুষ সাহস করে প্রতিবাদ করে সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে। এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে আগামী বাংলাদেশে এনসিপিকে কেউ রুখতে পারবেন না। আক্তার হোসেন আরো বলেন, বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির, সংসদ দখলে থাকবে এনসিপির। বগুড়ার মানুষ গোটা দেশের রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তিনি পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা তারা গুম খুন, নির্যাতন, দমন পীড়ন চালিয়েছে। এরা মানবতা বিরোধী অপরাধ করেছে। আমরা তাদের বিচারের দাবি জানাই। যারা এ দলে আবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে। আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো ব্যবস্থা ভেঙে মৌলিক সংস্কার আনতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরতে পারবেন না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।